ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষত-বিক্ষত উপকূলে চলছে পুনর্বাসনের যুদ্ধ। পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত কলাপাড়া আর রাঙ্গামালী উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফেরা মানুষের নতুন লড়াই শুরু হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বরগুনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাথরঘাটা উপজেলায়। বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের কাজ চলছে সেখানটায়। পানি পুরোপুরি নামেনি, তাই উঁচু বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। নোয়াখালী হাতিয়া ও ভোলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত চলছে। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমেছে। প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি সরে যাওয়ায় ঘরে ফিরছে মানুষ। ঘর থেকে কাদামাটি সরানোর কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যানবাহন চলাচল শুরু হয়েছে দীঘিনালা, বাঘাইছড়ি ও সাজিক রুটে। সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করছে প্রশাসন। ত্রাণের অপেক্ষায় দুর্গত এলাকার মানুষ। সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল, বাসায় কাঁচরা ভরা ছিল, ওইগুলো কাঁচরা পরিষ্কার করে এখন বাসায় ঢুকছে। তারপর এখানে একটা ভেরিবাদ, ভালো একটা ভেরিবাদ নাই, জোয়ার ওইলেই পানিতে তলাই যায়। এরকম কত কাল আর থাকবো? আমার এখন তো দোকানপাট আলে মালামাল আলে সব দুই বুঝছে নামিয়ে গেছে, আমি তো কিছু পাইনি মালামাল। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রিমাল পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র জানবো। সহকর্মী ফেরদৌস খান ইমন যুক্ত হচ্ছেন বরগুনা থেকে। ইমন, বাঁধের তো বেশ ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের কি অবস্থা? সাধারণ মানুষ ভালো নেই নিঃসন্দেহে, কিন্তু তবুও জানতে চাই কেমন আছেন তারা আসলে। রবিন, আসলে বলতে গেলে উপকূলীয় বরগুনার মানুষ ভালো নেই। রেমালের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বরগুনার পাথরঘাটায়। আমি রয়েছি কাকচিরা এলাকায়। আপনি যদি একটু ক্ষতচিহ্ন দেখেন যে এখানকার যে বেরি বাঁধ, সে বাঁধগুলো কিন্তু ভেঙে একদম বিষখালী নদী গর্ভে নিয়ে গেছে। মূলত এখানকার যে বসত বাড়ি, আপনার পদ্মা, রোহিতা, জিনতলা, এই কাকচিরা, চরদোয়ানি ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত মানুষ এখন ঘুরে দাঁড়াবার নিয়ে ব্যস্ত আছে। কেউ তার ঘর বাড়ি মেরামত করছে। মূলত পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাথমিক অবস্থায় কিছুটা মেরামত করা শুরু করেছে এবং আমরা এখানে এসে কিন্তু দেখতে পেয়েছি কাকচিরা এলাকায় স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন সুলতানা নাদিরা, তিনি কিন্তু এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের লোকজন তাদেরকে নিয়ে কিন্তু মূলত পরিদর্শনে এসেছেন এবং স্থানীয় যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন আলাউদ্দিন পল্টু, তাকেও আমরা দেখতে পেয়েছি যে তিনিও কিন্তু এখানে রয়েছেন। আমরা মূলত স্থানীয় সংসদ সদস্য বরগুনা 2 আসনের সুলতানা নাদিরা, তার কাছ থেকে জানবো যে আসলে আপনাদের সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, আর কি পরিমাণ ক্ষতি হয়েছে এই এলাকায়। আসসালামু আলাইকুম। আমি ঝড়ের দিনই রাত সন্ধ্যায় রওনা দিয়ে আমি সকালে এসে পাথরঘাটা পৌঁছেছি। অনেক ঝড় আমাকে অতিক্রম করতে হয়েছে। রাস্তা যত গাছ পড়েছে সব আমি কেটে কেটে ফায়ার ব্রিগেড ডেকে এনে কেটে আমি যখন পাথরঘাটা পৌঁছেছি তখন সকাল 7টা। আমি চেষ্টা করেছি সবাইকে দেখার জন্য। আমার মেয়ে দুইটা আমার সাথে ছিল, আমার বড় মেয়ে মেজো মেয়ে। তারা সেই জ্বরের পরদিন থেকে সেই সকাল 10টা থেকে সমস্ত উপজেলায় ঘুরে সব দেখে আসছি। সব জায়গায় পানি বন্দি, প্রচণ্ড করুণ অবস্থা। আমার শুধু পাথরঘাটা একটা না, কি ধরনের সহযোগিতা আমি বরগুনা, আমি বলতে দেন, আমি বরগুনা বেতাগী সবই এফেক্টেড। আমি সরকার থেকে স্বল্প কিছু ত্রাণ পেয়েছি। আমাকে ত্রাণমন্ত্রী কথা দিয়েছিলেন, কিন্তু উনি এখন প্রধানমন্ত্রী যাবে ওনার এলাকায়, তাই নিয়ে ব্যস্ত। উনি তারপরে আমাকে আরো কিছু ত্রাণের ব্যবস্থা করে দেন। রবিন, আমরা শুনছিলাম মূলত যে তারা যেটি পেয়েছেন হাতে সেটা এখন প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বন্টন করছেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী ফেরদৌস খান ইমন।